আপনার ফোনে কি এমবি নাই? এমবি কিনতে কিনতে ফকির হয়ে যাচ্ছেন, ভাবতেছেন এমবি কেনার থেকে ওয়াইফাই নেওয়া ভালো, নাকি ডাটা প্যাকের দাম থেকে ভয়ে কাপাকাপি করতেছেন, ইচ্ছে করতেছে এমবি না কিনে ফোনটাই বেচে দেই? নো টেনশন, ঠিক ভিডিওতেই ক্লিক করছেন। এই ভিডিওটা আপনার জন্যই। যারা এতদিন এত এত দাম থেকে ডাটা প্যাক নিতে পারেন নাই, কিংবা এমবির অভাবে আমার ভিডিও দেখতে পারেন নাই, ওয়েট, যেখানে আছেন ওখানেই বসে পড়েন, কজ দিস ভিডিও অনলি ফর ইউ। এখন অল্প দামে ডাটা প্যাক কিনবেন আর আমার ভিডিও বেশি বেশি দেখবেন, কারণ আজকে আমি এই ভিডিওতে যে অ্যাপসের সাথে আপনাদের পরিচয় করে দেব, সেই অ্যাপসের মাধ্যমে আপনারা রেগুলার প্রাইসের থেকে অনেক কম দামে ডাটা প্যাক নিতে পারবেন, অনেক কম দামে। তো হেই ব্রাদার এন্ড সিস্টার, আসসালামু আলাইকুম, দিস ইজ ফারাদ। আমি মাঝে মাঝে এরকম অ্যাপস নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাই, কেন জানেন? কারণ আমি জানি আপনারা এমবির অভাবে আমার ভিডিও দেখতে পারেন না, বসে বসে আঙ্কেল আন্টির টাকাগুলো ধ্বংস করতেছেন। তাই আমি চেষ্টা করতেছি আঙ্কেল আন্টির টাকাগুলো একটু সাশ্রয় করার জন্য। প্লিজ ভিডিওটা কন্টিনিউ করেন, কারণ আমি আজকে যে অ্যাপসটা রিভিউ করবো, সেই অ্যাপসের মাধ্যমে আপনারা রেগুলার প্রাইসের থেকে অনেক কম দামে ডাটা প্যাক গুলো নিতে পারবেন। তো এই অ্যাপসে অ্যাকাউন্ট করার জন্য সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে তো আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি আপনার আরিফ টেলিকম অ্যাপে কীভাবে অ্যাকাউন্ট করবেন। সেজন্য আপনাদেরকে প্রথমে আরিফ টেলিকম অ্যাপটি ডাউনলোড করতে হবে। তো আরিফ টেলিকম অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনারা এরকম যে একটা লিঙ্ক আছে, এই লিঙ্কে আপনারা এই ইউটিউবে আপনার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, বা ওনাদের ফেসবুক গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে পেয়ে যাবেন, বা ওনাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। তো আপনারা এই যে লিঙ্কটি আছে, লিঙ্কটিতে ক্লিক করবেন। লিঙ্কটিতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখানে একটু পড়লে পড়তে পারেন, না পড়লে একটু নিচের দিকে যাবেন, স্ক্রল করে নিচের দিকে যাবেন। তারপর এখানে দেখবেন যে লেখা আছে অ্যাপ ডাউনলোডে লেখা আছে, অ্যাপ ডাউনলোডে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আর আপনারা সবসময় মানে ক্রোম ব্রাউজার দিয়ে ডাউনলোড করার চেষ্টা করবেন, তাহলে ডাউনলোড হবে ভালো ফাস্ট। ক্রোম ব্রাউজার দিয়ে সাইটটিতে ঢুকবেন। তো দেখেন আমার ডাউনলোডিং ফাইল হচ্ছে। তো আপনারা এখানে যে ডিটেলস অপশানটা আছে, বা আপনারা এখানে উপরে দেখেন, এখানে কিন্তু একটা 3 ডট আছে, ওই যে দেখেন কোণে 3 ডট আছে, এটাতে আমরা ক্লিক করে এই যে ডাউনলোডস অপশানটা আছে, এখানে যে ডাউনলোড অপশান আছে, এটাতে আপনারা ক্লিক করে দেখতে পাবেন আপনার অ্যাপটি আমার অ্যাপটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তখন আমি এটিতে ক্লিক করে ইনস্টল করে নিব। অ্যাপটি ডাউনলোড হওয়ার পর এই যেখানে যে অ্যাপটি আছে ডাউনলোড, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে। তারপর আপনারা ইনস্টল ক্লিক করবেন। ইনস্টল ক্লিক করার পর এরকম একটা ডাউনলোড করার সময় আনসেফ অ্যাপ ব্লক নামে একটা অপশন আসবে। তো আপনারা কেউ ভয় পাবেন না, আসলে এটি অ্যাপসটি প্লে স্টোরে পাবলিশ নেই, সেজন্য এটি দেখা যাচ্ছে। যখন আমাদের অ্যাপ প্লে স্টোরে পাবলিশ হয়ে যাবে, তখন এটি শো করবে না। যেহেতু আমরা ক্রোম ব্রাউজারের মাধ্যমে অ্যাপটি ডাউনলোড করেছি, তাই এরকম দেখাচ্ছে। এটা কোনো ভয় পাওয়ার কোনো কিছু নেই। তো এখানে যে মোর ডিটেলস অপশনটা আছে, এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখবেন ইনস্টল এলিয়ে লেখা আছে, এই যে দেখেন এখানে ইনস্টল এলিয়ে লেখা আছে, এটাতে ক্লিক করবেন, তাহলে আপনার অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে। তো ইউজার্স, এই যে আমার অ্যাপটি ডাউনলোড হয়ে গেছে। তো আপনারা আপনাদের স্ক্রিনে অ্যাপটি দেখতে পারবেন। তারপরে কী করবেন, অ্যাপটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যালো করে দিবেন। অ্যালো করার পরে এখানে একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাদের ইউজার নেম দিতে হবে, নাম্বার দিতে হবে, ইমেল অ্যাড্রেস দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, তারপর রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। তো আপনাদেরকে একটা কথা বলে দিই, মনে করেন যে অনেক সমস্যা হতে পারে, সকল সমস্যার সমাধানের জন্য আপনাদেরকে ইউজার নেমটা দিতে হবে। তো অ্যাডমিন আপনার ইউজার নেম দিয়ে আইডিটা খুঁজে বের করতে খুব সহজ উপায় হচ্ছে আপনার ইউজার নেমের নাম্বার বসানো। তো আপনি ইউজার নেমে নাম দিবেন না, আপনার যে নাম্বারটি আছে ওই নাম্বারটি দিয়ে দিবেন, ঠিক আছে? তো সাপোজ ইউজার নেমে আমার নাম্বারটি দিয়ে দিব। তারপর এখানে সেম নাম্বারটা দিয়ে দিব। ইউজার নেমে নাম্বার দিবেন, নাম্বার জায়গায় নাম্বার দিবেন। তাহলে তারপর আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিই। তারপর আমরা পাসওয়ার্ড দিয়ে দিবেন। পাসওয়ার্ড অবশ্যই আপনাদেরকে নাম্বার দিবেন, যেহেতু মনে রাখার জন্য। আমার পাসওয়ার্ড দিচ্ছি 1 2 3 4 5 6। আর 1 2 3 5 6 পাসওয়ার্ডটা কেউ ব্যবহার করবেন না, আপনাদের ইচ্ছে মতো পাসওয়ার্ড দিতে পারবেন। তারপর আপনারা কী করবেন, সব কিছু দেওয়া শেষে গেলে এখানে রেজিস্ট্রে ক্লিক করবেন। তারপর আপনাদেরকে বসাতে হবে, পিন বসাতে হবে। এই পিনটা আপনার যখন ড্রাইভ হিট করবেন বা অফার মানে বিক্রি করবেন, তখন যে অফার মানে অর্ডার করার জন্য পিনটা দিয়ে অফার অর্ডার করতে বা এক্সিকিউট করতে গেলেও পিনটা দেওয়া লাগে। তো পিনটা সবাই দিবেন, যেন মনে রাখতে পারেন। আপনার ইচ্ছে মতো পিন দিয়ে দিবেন। আমি আমার পিন দিয়ে দিচ্ছি 1 2 3 4 দিয়ে এখানে যে টিকমার্ক আছে, এখানে টিকমার্ক আছে, এটাতে ক্লিক করবেন। এখানে আপনার অ্যাকাউন্ট করা হয়ে গেছে। তো যারা নতুন অবস্থায় এটা আপনার ডাউনলোড করে অ্যাকাউন্ট করবেন, তো সবার ক্ষেত্রেই আপনার এরকম একটা রাইটিং চলে আসবে। রাইটিংটা পুরো পড়বেন। আসলে প্রত্যেকটা অ্যাকাউন্ট কিন্তু করতে খরচ লাগে, প্লাস আপনি এখন কিনবেন মানে টেলিকম অ্যাকাউন্ট কিন্তু কিনে লাগে। কিন্তু আমাদের যেহেতু টেলিকম অ্যাপ যেহেতু নতুন, সেজন্য আমরা মানে প্রায় 1 মাসের মতো আমরা ফ্রি টেলিকম অ্যাকাউন্ট দিব। তো এটাতে কোনো ভয় পাওয়ার কিছু নেই। 1 মাস বা 1.5 মাস পরে যারা অ্যাকাউন্ট করবে, সময়সীমা থাকবে, সময়সীমাটা আপনাদের মেসেঞ্জার গ্রুপে বা টেলিগ্রামে জানিয়ে দেওয়া হবে।
তো 1 মাস পরে যারা অ্যাকাউন্ট নেবে তাদেরকে অবশ্যই 20 থেকে 50 টাকা পে করে অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করতে হবে। তো আপাতত আপনাকে ফ্রি অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে দেওয়া হবে, সেজন্য আপনাদেরকে ক্লিক করতে হবে চালিয়ে যান। এটা ইন্টারফেসটা আসলে ওকে ক্লিক না করে চালিয়ে জানি ক্লিক করবেন। চালিয়ে জানি ক্লিক করা হয়ে গেলে আপনাকে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে। ঠিক আছে, হোয়াটসঅ্যাপে কোনো কিছু লিখবেন না, জাস্ট এখানে যে আপনার কোনো কিছু লেখা লাগবে না, এখানে সব অটোমেটিক লেখা হয়ে যাবে। আপনি ইউজার নেমটা দিবে, লেখা থাকবে, ফোন নাম্বারটা লেখা থাকবে, এখানে লেখা আছে আমি আমার অ্যাকাউন্টে ফ্রি প্রদান করতে চাই, দয়া করে আমাকে ডিটেলস জানান। এটা আপনি কীভাবে সেন্ড করে দিবেন। সেন্ড করে দিলে আপনার অ্যাডমিন আপনার চেক করে, মনে করেন ইউজার নেমটা দিয়ে চেক করে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে দেবে ফ্রিতে। তো ইউজার দেখেন আমার অ্যাকাউন্টটি কিন্তু অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে, এখানে লেখা আছে ওয়েলকাম টু আরিফ টেলিকম লিমিটেড। তো আপনি কী করবেন, অ্যাপের যে স্ক্রিনটা সেটাকে কেটে দিয়ে আবার অ্যাপে নতুন করে ঢুকবেন। তো অ্যাপে নতুন করে ঢোকার সময় কিন্তু দেখবেন আপনার ওইটা শো করবেন, আপনার একটা অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে, দেখেন এটা কিন্তু শো করতেছে না, আপনার অ্যাকাউন্ট কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আপনারা দেখাবো আপনাদেরকে কীভাবে ড্রাইভ অফার দেখবেন, অফারগুলো কীভাবে দেখবেন। সেটার জন্য আপনাদেরকে এখানে যে ড্রাইভ অফার আছে এটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যদি বাংলা লিঙ্কে দেখতে চান, বাংলা লিঙ্কের অফার দেখতে চান, বা গ্রামীণ অফার দেখতে চান, বা রবির অফার দেখতে চান, বা এয়ারটেল অফার দেখতে চান, ওর উপরে ক্লিক করবেন। সাপোজ আমি দেখতে চাই রবির অফারগুলো, তো আমি যে রবি অপশানটা আছে আমি এটাতে ক্লিক করব। ক্লিক করার পর সকল অফার দেখতে পারবেন। এতে এখানে লেখা আছে 10 GB 165 টাকা, রেগুলার মূল্য কিন্তু 250 টাকা। তো ভাই আমি আপনাদেরকে কী বলবো, এই টেলিগ্রাম আপনারা সবচেয়ে কম দামে বেস্ট অফারগুলো পাবেন। ঠিক আছে, আপনারা নিজে অ্যাকাউন্ট খুলে নিজেরা চেক করবেন, ভালো অফার খুবই কম দামে দেওয়া হয়। ঠিক আছে, তো অনেক অসংখ্য অফার আছে, এগুলো আপনারা কিনে নিতে পারবেন। তারপর আপনারা যদি ড্রাইভ অফারে ক্লিক করে যদি এয়ারটেলে ক্লিক করেন, এয়ারটেলের প্রচুর অফার আছে, আপনারা দেখে নিজের পছন্দ মতো কিনে নেবেন। তারপর আপনার গ্রামীণের যে অফারগুলো আছে এগুলো নিজেরা দেখে কিনে নেবেন। অসংখ্য অফার আছে সবগুলো অপারেটরে, আর অফার প্রতিদিন আপডেট করা বা 2-3 দিন পর আপডেট করা হয়। এখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে টাকা অ্যাড করে অফারগুলো কিনবেন। সেজন্য আপনাদেরকে প্রথমে ক্লিক করতে হবে অ্যাড মানিতে। এই যে অ্যাড মানি যে অপশনটা আছে এটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা কী করবেন, যদি বিকাশের মাধ্যমে পেমেন্ট করতেছেন, আপনার যে বিকাশ অপশনটা আছে এটাতে আপনারা একবার ক্লিক করবেন। এই যে ক্লিক করলাম তখন ক্লিক হচ্ছে বিকাশ অ্যাকাউন্ট সিলেক্ট হয়েছে। সেটার জন্য আপনারা তারপর আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা কপি করার জন্য এই যে বিকাশ অ্যাকাউন্ট সিলেক্ট করে আপনার টিপ দিয়ে 2 সেকেন্ড ধরে রাখবেন। 1-2 সেকেন্ড ধরলে লেখা থাকবে কি বিকাশ নাম্বার কপি হয়েছে। তারপর আপনারা বিকাশে যাবেন, বিকাশ অ্যাপসে গিয়ে সেন্ড মানিতে গিয়ে এই নাম্বারটিতে সাপোজ 50 টাকা সেন্ড মানি করলেন, করার পর বা নগদে সেম সেন্ড মানিতে করতে হবে। তারপর আপনারা এখানে যে পেমেন্ট নাম্বার দিবেন, যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন ওই নাম্বারটা বসাবেন। তারপর যে অ্যামাউন্ট আছে অ্যামাউন্টের জায়গায় আপনারা কত টাকা পাঠিয়েছেন, 50 টাকা পাঠালে 50 টাকা বসে দিবেন। তারপর আপনারা যে কনফার্ম আছে, এই যে নিচে কনফার্ম আছে, সব কিছু বসানোর পর এই যে কনফার্ম আছে, এই কনফার্মে জাস্ট একবার ক্লিক করবেন, তো রিকোয়েস্টটা সেন্ড হয়ে যাবে। অ্যাডমিন আপনার চেক করে আপনার অ্যাকাউন্টে টাকা অ্যাড করে দিবে। তারপর আপনারা অফার কিনতে পারবেন বা ফিক্সড করতে পারবেন। এখন ফিক্সড কীভাবে করবেন সেটা আমরা শিখে দিব আপনাদেরকে। সেটা জন্য আপনাদেরকে ফিক্সড অপশানে ক্লিক করতে হবে। ফিক্সড অপশানে ক্লিক করার পর এখানে আপনাকে দিতে হবে, এখানে আপনার মোবাইল নাম্বারটি দেবেন যে নাম্বারে ফিক্সড করতেছেন। তারপরে অপারেটর সিলেক্ট করবেন, যদি রবি হয় তাহলে রবি, নাহলে বাংলা লিঙ্ক। এই যে রবি, বাংলা লিঙ্ক, এয়ারটেল, টেলিটক, বাংলা লিঙ্ক। তারপর আপনার প্রিপেড নাকি পোস্টপেড এটা সিলেক্ট করবেন। তারপর অ্যামাউন্ট দেবেন, যেমন 20 টাকা হলে 20 টাকা অ্যামাউন্ট দেবেন। তারপর আমাদের 4 ডিজিট পিন দিতে হবে, যে বললাম ভাই পিন দিবেন, যেটা মনে রাখবেন, এটা কিন্তু কাজে লাগবে। ঠিক আছে, তো এবার আপনারা তারপর সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে আপনার আমাদের ফিক্সড রিকোয়েস্টটি সেন্ড হয়ে যাবে। তারপর আপনার 5 সেকেন্ডের মধ্যেই রিচার্জ হয়ে যাবে। তো প্রিয় দেখুন, আমি আপনাদেরকে দেখাবো ড্রাইভ অফার কীভাবে, যেমন আমি রবি থেকে একটা ড্রাইভ অর্ডার করবো। তো রবি 10 GB 165 টাকা এটা অর্ডার করবো। এখন এখানে আপনার নামটা লিখবেন, নামের জায়গায় আপনার যে ইউজার নেমটা বসাইছিলেন, ঠিক আছে, যে নাম্বারটা আপনার অ্যাকাউন্ট খুলছিলেন ওই নাম্বারটা আপনার ইউজার নেমটা এখানে দিবেন। যেমন আমি একটা কথা বলছি যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করবেন ওই নাম্বারটা দিয়ে ইউজার নেম বসে দিবেন। ঠিক আছে, তাহলে আপনার অ্যাকাউন্টটা, তো আপনার ইউজার নেমটা দিয়ে দিবেন। ঠিক আছে, আমার ইউজার নেমটা দিয়ে দিলাম। তারপর এখানে নাম্বার, যে নাম্বারে অফারটা নেবেন সেই নাম্বারটা বসাই দিবেন, যেমন একটা রবি নাম্বার বসাবেন। ঠিক আছে, তারপর আপনার যে বাই নাও আছে এই বাই নাওতে ক্লিক করবেন। এই যে বাই নাও আছে এটাতে ক্লিক করবেন, তাহলে কিন্তু রিকোয়েস্ট সেন্ড হয়ে যাবে। তারপর ওনারা আপনার অফারটি সাকসেসফুল করে দেবে। ঠিক আছে, তো আমি যদি বাই নাওতে ক্লিক করি আমার কিন্তু টাকা নেই, সেজন্য হবে না। তো আপনারা হিস্টোরি কীভাবে চেক করবেন, যে আমি ফ্লেক্সিলোড করলাম ওইটা সাকসেস নাকি পেন্ডিং, আমি যে অ্যাড মানি করলাম ওটা সাকসেস নাকি পেন্ডিং নাকি ক্যান্সেল, তারপরে আমি যে ড্রাইভ অফার অর্ডার করলাম ওইটা সাকসেসফুল হয়েছে নাকি পেন্ডিং হয়ে গেছে নাকি ক্যান্সেল হয়েছে, ওইটা আপনার চেক করবেন। এই যে হিস্টোরি আছে এটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে যে অল হিস্টোরি আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পারবেন আমার তো কোনো হিস্টোরি নেই, যেন আমি টাকা অ্যাড করি না, কিছু করি, শুধু আমি থেকে আমার এখানে খালি। তো আপনারা চাইলে চেক করতে পারেন। ঠিক আছে, তারপর রিচার্জ হলে রিচার্জ আলাদা, প্যাকেজ হলে প্যাকেজের আলাদা, ওগুলো আপনারা নিজেরা চেক করতে পারবেন। তারপর আপনি ব্যালেন্স চেক করেন কীভাবে, ব্যালেন্স চেক করার জন্য যে উপরে যে এরকম একটা ব্যালেন্স অপশন আছে এটাতে আপনি ক্লিক করবেন। এটা একটু ঘুরেই আপনার ব্যালেন্সটা দেখা দিবে। যদি 50 টাকা করেন 50 টাকা থাকবে, আর যদি 50 টাকা থেকে মনে করেন 20 টাকা রিস্ক করেন 20 টাকা গেলে 30 টাকা এখানে শো করবে। ঠিক আছে, তারপর আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে কীভাবে জয়েন করবেন সেজন্য আপনাদেরকে এখানে যে নিচে টেলিগ্রাম অপশন আছে, এখানে টেলিগ্রাম অপশন আছে, ফেসবুক,
ফেসবুক আছে, যে মেসেঞ্জার গ্রুপ, হোয়াটসঅ্যাপ আছে, এগুলো সব তিনটাই আপনার সাপোর্টের জন্য, ঠিক আছে। হেল্প সেন্টারে যোগাযোগ করার জন্য দেওয়া আছে। তো আমি যদি টেলিগ্রামে ক্লিক করি তাহলে কিন্তু আমাকে টেলিগ্রামে নিয়ে যাবে, নিয়ে ওনাদের ডাইরেক্ট চ্যানেলে জয়েন করা হবে। আর আপনাদেরকে একটা কথা বলি, এই যে টেলিগ্রাম আছে, টেলিগ্রাম সবাই একটু কষ্ট করে ডাউনলোড করে অ্যাকাউন্ট করে নেবেন, কারণ টেলিগ্রাম চ্যানেলে মানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নোটিশগুলো দেওয়া হবে, মানে সকল আপডেট টেলিগ্রাম চ্যানেলেও পাবেন বা মেসেঞ্জার গ্রুপে পাবেন, কিন্তু টেলিগ্রামে আপনারা মনে করেন যে নোটিশটা মানে সহজভাবে দেখতে পারবেন, ঠিক আছে। আর মেসেঞ্জার গ্রুপে তো আপনার মেসেজ টেসেজ করে ওগুলো আপনার নোটিশটার উপরে দিয়ে চলে যাবে, ঠিক আছে, অনেক সমস্যা। তো আপনারা একটু কষ্ট করে টেলিগ্রাম অ্যাকাউন্ট করে রাখলেন। তারপর গাইস, তো এইভাবে আপনার তারপর ফেসবুকে যদি আপনারা ক্লিক করেন, এই যে ফেসবুক আছে, ফেসবুকে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু ওনাদের মেসেঞ্জার গ্রুপে আপনি অ্যাড করতে পারবেন, ঠিক আছে। ফেসবুকে ক্লিক করলে আপনাকে মেসেঞ্জার গ্রুপে নিয়ে যাবেন, আপনি জয়েনে ক্লিক করবেন, তো মেসেঞ্জার গ্রুপে আপনি জয়েন করতে পারবেন। হোয়াটসঅ্যাপে ক্লিক করলে আপনি ওদের হোয়াটসঅ্যাপে হেল্প সেন্টারে যোগাযোগ করতে পারবেন। আপনার যে কোনো সমস্যা হবে আপনি অবশ্যই তিনটার থেকে যে কোনো একটা থেকে মানে যোগাযোগ করবেন, যোগাযোগ করে নিজের সমস্যার সমাধান করে নেবেন। কোনো অফার ক্যান্সেল হলো, কেন ক্যান্সেল হলো, বা পেন্ডিং আছে বা সাকসেস হতে মানে দেরি হচ্ছে, মানে অফারটা যে দেরি হচ্ছে আপনি কমপ্লেন করতে পারবেন। তো এভাবে আপনারা আরিফ টেলিকম অফিসে কাজ করতে পারবেন। তারপর আপনারা যদি চান তাহলে মনে করেন যে অফারগুলো বাইরে সেল দিয়েও টাকা নিয়ে করতে পারবেন। সাপোজ এই যে 10 GB ফ্যামিলি প্যাকেজের দাম 165 টাকা, কারণ আপনি বাইরে 175 বা 170 টাকা সেল দিলেন, আপনার ইচ্ছে সেল দিলেন, 165 টাকা কেটে বাকি যা টাকা থাকবে এটা আপনার লাভ। তো প্রিয় ইউজারগণ, আপনার এভাবেই আরিফ টেলিকম অ্যাপে এখন করে কাজ করতে পারবেন, মাসে টাকা ইনকাম করতে পারবেন। তো ইউজারগণ, যদি ভিডিওটি ভালো লাগে একটু লাইক করে দেবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সকল আপডেট পেতে জয়েন থাকুন। ধন্যবাদ।